মৌ সুলতানা, ছাপরি, বারো ভাতারি, তোর কপালে দুঃখই আছে। এমন দুঃখ আছে যে কানতে কানতেও তোর জীবন রক্ষা পাবি না। চলুন দেখি এই কুটনি মৌ সুলতানা বারো ভাতারি কি বলে, তারপরে অপু কথা বিশ্বাস বলছি। যে পরিমাণে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে বুবলি আপুর জীবনটাকে নরকে পরিণত করেছে, সোশ্যাল মিডিয়াতে বুবলি তোর আপুকে অপমান থাপ্পড়ায় অপদস্থ দাঁতগুলো ফেলাই করেছে দেওয়া উচিত। পালিত মূর্খ বিয়াদব ভণ্ডদের মহিলাকে। ভক্তদের দ্বারা। অপু বিশ্বাসের উচিত বুবলি আপুর কাছে ক্ষমা চাওয়া, তাইলেই একমাত্র যদি বাংলাদেশের অপু বিশ্বাসের সমাজটাকে জীবনটা নষ্ট চেঞ্জ করার হয়। মূল যদিও জানি এই ভণ্ড কারিগর অপু বিশ্বাস কখনোই ক্ষমা এই চাইবে না, ছাপরি। কারণ অপরাধ করতে করতে আল্লাহ না অপরাধীর বুকে সিলমোহর ফেলে দেন, আর এদের বুকে সিলমোহর পড়ে গেছে। এছাড়াও অপু বিশ্বাস একটা শুনুন চক্রের সাথে যুক্ত। কি বলে। অপু বিশ্বাস এই মিডিয়া ছাপরি বলে জগতে কি। যত চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়, যত নেগেটিভিটি হয়, সবকিছুর গুরু মাতা, যার কারণে অপু বিশ্বাস চাইলেও বিয়াদব বেরোতে পারবে না ছাপরিটা বা বলে পারে না। কি। আর এই মুহূর্তে অপু বিশ্বাসের মূল টার্গেট হচ্ছে বুবলি শাকিব ঘুষকি খান। কোথাকার। বুবলি আপুর অনেক বেশি সচেতন হওয়া খুব জরুরি। আমি বুবলি আপুর ভক্তদের বলবো সবাই বুবলি সোনাগাজীর আপুর জন্য সর্দারনি দোয়া করবেন, আর একজন ভক্ত হিসেবে বুবলি আপুর কাছে চাইবেন নাম্বার সে যেন ওয়ান। সেফ প্রিয় থাকার দর্শক, চেষ্টা করে। শুনলেন এই ছাপরির বক্তব্য? শুনলেন অপবিশ্বাস কোনো অভিযোগ করেছে? বুবলি ম্যাডাম কোনো অভিযোগ করেছে? সাকিব ভাই কোনো অভিযোগ করেছে? কোনো অভিযোগ করেনি। অপবিশ্বাসের জায়গায় চুপ আছে, বুবলি ম্যাডামের জায়গায় চুপ আছে, সাকিব ভাইয়ের জায়গায় চুপ আছে। তারা তাদের পারিবারিক মেনটেন কিভাবে করতে হয় তারা করে যাচ্ছে। কিন্তু এইরকম কিছু অস্তি বস্তির ছাপরিগুলোর জন্য সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে নানান রকমের প্রোপাগান্ডা ছড়ানো হয়। আরে কথা বলতে হবে গঠনমূলক, তথ্যভিত্তিক। ছাপরি তুই নিজে কি, তুই নিজে কি দেখেছিস? তোর আয়নায় চেহারাটা দেখেছিস? তোরে তো জুতা পিটা করলেও মানে কম হয়, জুতারও অপমান হয়। তুই এমন একটা নেস্টি মৌ সুলতানা, তুই এমন একটা নেস্টি, তোর চরিত্র আছে? তুই কিছুদিন আগে অপু বিশ্বাসের প্রশংসা করে পঞ্চমুখ করেছিস, এখন তুই বুবলির পক্ষে কথা বলিস। কয়েকদিন পরে তুই যা ডুবলির পক্ষে কথা বলবি। তোর তো চরিত্রই নাই। তুই আজকে এই জামাইয়ের কাছে থাকিস, কালকে ওই জামাইয়ের কাছে। তোর জামাইরে বাংলাদেশে ফালাই দিয়ে তুই বিদেশে কার লোকে ঘুরিস? এত টাকা কোত্থেকে আসে? তুই কোন জমিদারের বউ আর কোন জমিদারের বেটি আমরা বুঝি না। হোটেলে হোটেলে ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ? আর ওই যে প্রবাসী মহিলাদের কাছে যে টাকাগুলো হাতিয়ে নিয়েছিস গহনা দেওয়ার কথা বলে, এই ছাপড়ি এত বড় সাহস পাইস কোথায়? বুবলি আর অপু বিশ্বাস এবং সাকিব খান সেটা তাদের ফ্যামিলি ম্যাটার। তুই কে? তুই কি সাকিব ভাইয়ের বউ হতে চাস? ছাপড়ি কথাকার, সোনাগাজীর পতিতা। এই পতিতা, এত সাহস পাস কোথা থেকে? হ্যাঁ? অপবিশ্বাস ভালো মনের মানুষ, বিদায় তুই এখনো টিকে আছিস। অপবিশ্বাসের জায়গায় যদি অন্য কেউ হতো, ওই যে বুবলির বিরুদ্ধে কথা বলতি, ডিবি হারুনের অফিসে নিয়ে যা ডিম দিয়েছিল না, মনে আছে? ভুলে গেছিস? তখন অপু বিশ্বাসের গাড়িতে করে তোকে উদ্ধার করে নিয়ে আসছিল, তখন অপু বিশ্বাসের পা ছুঁয়ে সালাম করছিস। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? টাকার কাছে বিক্রি হয়ে যাস। দেওয়া ব্যবসায়ী মৌ সুলতানা কোথাকার। এই মহিলাকে যেখানে পাবেন সেখানে শাস্তি করবেন, আর একে আনফলো করবেন, একে রিপোর্ট মারবেন। এজন্য সোশ্যাল মিডিয়া আর মুখ না দেখাতে পারে। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এরা সোশ্যাল মিডিয়া নষ্ট করছে, আগামী প্রজন্মকে ধ্বংস করছে। এই ধরনের মহিলারা হইল ওই যে কলকাতার সিরিয়াল ড্রামা নাটকগুলো যেমন আমাদের ঘরে ঘরে মহিলাদের মাথা মগজ নষ্ট করে দেয়, এরকম মৌ সুলতানার মতো কিছু হুস্কি, কিছু পতিতা, কিছু প্রস্টিটিউটরা আমাদের সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে দিচ্ছে। এর এত বড় সাহস হয় কোথায়? অপু বিশ্বাসের নখের যোগ্যতা নাই অপু বিশ্বাসকে নিয়ে এত বড় বড় মিথ্যা এলিগেন দেওয়া। এই সাকিব ভাই ভালো করে জানে সাকিব ভাই কে আপন আর কে পর। তোর মনে নাই? তোর তাপস বাপ আর বুবলি মিলে কি করছিল প্ল্যান? হ্যাঁ, সালমান ভাইয়ের মতো অবস্থা হবে সাকিব ভাইয়ের। করলে তো তুই করবি, করলে বুবলি করবে, করলে তাপস করবে। এটা অন দ্য রেকর্ড। মুন্নি তো বেঁচে আছে এখনো, তাপস জেলে আছে বিদায় বুবলি চুপচাপ আছে। আমরা কি ভুলে গেছি? সত্য কথা বলতে আমরা ভয় পাই না। অতএব বি কেয়ারফুল, স্টপ হো, নাহলে তোর অবস্থা কিন্তু খারাপ, খুব খারাপ হবে। অনেক বেড়ে গেছিস তুই, নিজের মুখটা সামলা।
প্রিয় দর্শক, এ ধরনের কুটনি, এ ধরনের বাস্টার্ডকে কখনোই সাপোর্ট করবেন না, সামাজিকভাবে এদেরকে প্রত্যাখ্যান করবেন। তো যাই হোক, আমাদের ঢালির কুইন অপবিশ্বাস 2 তারিখে লন্ডন মাতাচ্ছে। যারা যারা লন্ডনে আছেন, অপবিশ্বাসকে ভালোবাসেন, তারা অবশ্যই প্রোগ্রামে যাবেন, ঢালির কুইন অপবিশ্বাসের সঙ্গে দেখা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মৌ সুলতানাকে যেখানে পাবেন সেখানে শায়েস্তা করবেন, গণধোলাই দিবেন, একদম প্রকাশ্যে, সামাজিকভাবে। সবাই ভালো থাকবেন।